লঞ্চ করা হলো তোমাদের রিকোয়েস্টে ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই এর ডেসক্রিপটিভ ব্যাচ। দেখো একদম প্রথমে চলো ডাইরেক্ট শুরু করে দিই বেশি কথা না বলে। সিলেবাস সম্বন্ধে তোমরা প্রত্যেকেই জানো, তবু একদম দ্রুত বলে দিচ্ছি, যারা প্রিলি পাস করবে তারা ডেসক্রিপটিভের জন্য পড়াশোনা করবে সাব ইন্সপেক্টরের পরীক্ষার জন্য। এটা আমাদের মেন্স পরীক্ষা। পেপার 1 এর ক্ষেত্রে তোমরা জানো জেনারেল স্টাডিজে 50টা কোশ্চেন তোমাদের থাকবে, ঠিক আছে। রিজনিং থেকে 25টা কোশ্চেন থাকে, অ্যারিথমেটিক অঙ্কের পোর্শন থেকে তোমাদের 25টা কোশ্চেন, ইংলিশ থেকে 50 নম্বরের তোমাদের কোশ্চেন থাকবে এবং বেঙ্গলি থেকে কিন্তু 50 নম্বরের তোমাদের কোশ্চেন থাকবে। টোটাল তোমাদের কিন্তু 200 নম্বরের পরীক্ষা হবে, একই দিনে পরীক্ষা হবে, টোটাল 4 ঘন্টা তোমাদের কিন্তু পরীক্ষা হয়। বিষয় হচ্ছে তোমরা প্রিলিতে এমসিকিউ টাইপের পরীক্ষা দিয়েছো, কিন্তু সাব ইন্সপেক্টরের তোমার মেন্সের ক্ষেত্রে কি করতে হবে, ডেসক্রিপটিভ, অর্থাৎ তোমাকে সেই ক্লাস 9-10 এর মতন লিখে লিখে অ্যান্সার করতে হবে, খাতা পেনে লিখতে হবে। লেখার ক্ষমতা তোমার কিন্তু এখানে চেক হবে, যাচাই হবে তুমি কত ভালো লিখতে পারো, তোমার ভাষা জ্ঞান কেমন, তুমি সবকিছু মনের ভাবটাকে সঠিকভাবে প্রকাশ করতে পারো কিনা, লেখনী ক্ষমতা কেমন, তোমার ভাষা জ্ঞান কেমন, এই সমস্ত জিনিস কিন্তু চেক করা হয় এই পরীক্ষায়, ঠিক আছে। আচ্ছা, তোমাকে একদম খুব দ্রুত যদি আমি বলি, তোমাদের জেনারেল স্টাডিজের ক্ষেত্রে টোটাল আমাদের 4 জন টিচার করাবেন, ঠিক আছে। অতুষী ম্যাডাম থাকবেন, তার সঙ্গে আমাদের প্রসেনজিৎ বাবু থাকবেন, ঠিক আছে। বিদেশ স্যার আমাদের থাকছে, তার সঙ্গে সঙ্গে আমাদের রঞ্জিত স্যার থাকছে। 4 জন টিচার তোমাদের কিন্তু পুরো জেনারেল স্টাডিজে 4 জন টিচার থাকবে। তোমাদের অনলাইনার কিন্তু এখন পরীক্ষায় কোশ্চেন দেয়। আগে কিন্তু ডেসক্রিপটিভ অনেকগুলো লাইন লিখতে হতো, বড় বড় 3 নম্বর 4 নম্বর 5 নম্বরে, মানে ডিটেলস লিখতে হতো, টিকা টাইপের লিখতে হতো, ঠিক আছে। সেটা কিন্তু এখন নয়, এখন কি হচ্ছে, ছোট 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 অনলাইনার কোশ্চেন দিচ্ছে, ঠিক আছে। তোমাকে একটা সিম্পল কোশ্চেন দিয়ে দিল যে ভারতের হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, তুমি বললে যে ভারতের হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কাঞ্চনজঙ্ঘা, পুরো ভাষায় কথাটাকে লিখতে হবে। এরপর কিছু 8 নম্বরের কোশ্চেন, 10 নম্বরের কোশ্চেন বা 15 নম্বরের কোশ্চেন বা 18 নম্বরের কোশ্চেন এমন দিয়ে দেবে, কিন্তু সেক্ষেত্রেও কি বড় লিখতে হবে, অ্যান্সার হচ্ছে না। বড় কোশ্চেন যেগুলো থাকবে বা বেশি নম্বরে, যেগুলো তোমাদের জেনারেল স্টাডিজের মধ্যে যেগুলো বেশি নম্বরের কোশ্চেন থাকবে, তার মধ্যেও কিন্তু ছোট 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 অনেকগুলো কোশ্চেন থাকবে, সেই কোশ্চেনগুলোকে মিশিয়ে বড় করে একবারে লিখতে হবে, নিজের ভাষায় লিখতে হবে। অর্থাৎ জেনারেল স্টাডিজ নিয়ে কিন্তু তোমাদের খুব একটা চাপ নেই। মেন জিনিস কিন্তু এই যে ম্যাথ, রিজনিং, ইংলিশ এবং বাংলা, এই জায়গায় কিন্তু আরো ডেসক্রিপটিভ ব্যাপারটা চলে আসছে। এগুলো কিন্তু ইজি, জাস্ট এক কথায় নিজের ভাষায় অনলাইনার, মানে জাস্ট পুরো জিনিসটাকে নিজের ভাষায় লিখতে হবে। 4 জন টিচার তোমাকে পুরো ভালো মতন ভাবে গাইড করে দেবে, পুরো জিনিসটাকে থিওরি আমাদের বোঝানো হবে। তোমরা জানো আমাদের পড়ানো কেমন হয়, ইউটিউবে দেখেছো, যারা কোর্সে পড়েছো তারা জানো, ঠিক আছে। তারপরে কি হবে, তোমাদের পুরো পিডিএফ দিয়ে দেওয়া হবে, A4 সাইজের পিডিএফ দিয়ে দেওয়া হবে। কোনো একটা টপিক স্যার ম্যাডামরা পড়াবেন, সেটাকে তোমাকে বুঝিয়ে দেবে, পুরো রিভিশন করিয়ে দেবে। তোমরা মোটামুটি জানো, যারা প্রিলি পাস করবে তারা মোটামুটি একটা ভিত তোমাদের আছে, তবু একবার কুইক রিভিশন, প্রত্যেকটা জিনিস একদম ভালো মতন তোমার রিভিশন হয়ে যাবে। রিভিশন হওয়ার পর ক্লাসে রিভিশন হবে, সেই থিওরির নোটস তুমি পাবেই, তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা টপিকের A4 সাইজে পুরো একদম অনলাইন আর এরকম